বনমালা দোলারে বনমালা দোলারে হরি 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 আমার সঙ্গে সঙ্গে চল নেচে নেচে চলো নেচে চলো চলে যা আরে ভাই ভাই ওই সিধা ওই দূরে দেখছিস কত সুন্দর রূপের একটা পুরুষ দেখ সিধা বলছেন তৈরি ভাই আমি তো দেখতে পাচ্ছি না তুই ভালো করে চেয়ে দেখ ওই দেখ কত সুন্দর রূপের একটা পুরুষ এমন এমন রূপ আমার মনে হয় আমি আগে কোনো দেখিনি সখা এমন রূপের পুরুষ তো নিতাই হরি হরি ভক্তি মায়েরা ভক্তলি কথায় আছে পৃথিবীর সর্বম সব চাই সুন্দর ভগবান শ্রী কৃষ্ণ সম্পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ বিনয় সম্পূর্ণ সৌন্দর্য তার মধ্যে বিদ্যমান তাহলে ভগবান শ্রী কৃষ্ণ যখন পৃথিবীর মধ্যে সব চাই সুন্দর তাহলে ভগবান আজ কাকে দেখলেন যে ভগবানের মন মোহিত হয়ে গিয়েছে হরি বল ভক্তমণ্ডলী মায়েরা আজ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এমন একজন পুরুষকে দেখেছেন এমন একটা পুরুষ মানুষকে দেখেছেন সেই পুরুষটাকে দর্শন করে ভগবান মনোমোহিত হয়ে গিয়েছে তাহলে ভগবানের চাই দেখতে ভালো আরো আছে নাকি আপনাদের জেনে অবাক লাগবে মা যে ভগবান আজ কাকে দেখেছেন কি গো জানা আছে আপনাদের হ্যাঁ যে ভগবান আজ পথে চলতে কাকে এমন দেখলেন যে তিনি মনোমুগ্ধ হয়ে গেলেন সেই মানুষটার প্রেমে পড়ে গেলেন একজন পুরুষ হয়ে নিতাই হরি হরি বল সেজন্য আর অন্য নয় আজ ভগবান পথে যেতে যেতে একটা স্বর্ণখচিত দেওয়াল একটা সোনার দেওয়ালে নিজের প্রতিচ্ছবিটাকে নিজে দেখেছেন তাই হরি 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 আজ ভগবান নিজে দেখেছেন আপনারা যখন আয়না দেখেন ওই একটা চকচকে মসৃণ দেওয়াল সেই দেওয়ালটাতে ভগবান নিজে প্রতিচ্ছবিটাকে নিজে দেখতে পেয়েছে কথায় আছে না কৃষ্ণ মাঝের অদ্ভুত বল কৃষ্ণ আদি জীবন করে চঞ্চল ভগবানের রূপ এতটাই মাধুর্যমণ্ডিত যে সেই রূপ থেকে শুধু জগৎ পাগল হয়েছে তা নয় সেই রূপ থেকে স্বয়ং গোবিন্দ পর্যন্ত পাগল হয়েছে এমন তার রূপ নিজের দেখে মুগ্ধ যেমন দেখেছি মা অমন সুন্দর রূপের পুরুষ শ্রীরাম এই শ্রীরাম ওই পুরুষটাকে দেখে আমার মনে হচ্ছে আমি যদি একবার ওই মানুষটাকে জড়িয়ে ধরতে পারতাম তাহলে মনে হয় আমার অন্তরটা শান্তি হতো রে সখা ছাড় আমি একবার জড়িয়ে ধরে আসি নিতাই হরি হরি আগো বাবা পারবে জড়িয়ে ধরতে না ওটা তো নিজের প্রতিচ্ছবি
ধরবে কি করে? ছুটতে ছুটতে যাচ্ছে ধরবো বলে, আর পেছন থেকে ললিতা হাতটা টেনে বলছে, ও মাধব, মাধব, ও মাধব, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ মাধব? আমায় বলে যাও। ললিতা বলে, ললিতা, ললিতা, আমার হাতটা ছেড়ে দাও ললিতা। হয় দেখো ললিতা, কেমন সুন্দর রূপের একটা মানুষ। ওর ওই রূপ দেখে আমার মনে হয় আমি যদি একবার ওই মানুষটাকে জড়িয়ে ধরতে পারতাম, একবার যদি আমি আমার হৃদয়ের মাঝে মানুষটাকে নিতে পারতাম, তাহলে বুঝি আমার এই অন্তরের যন্ত্রণা তৃপ্তি হতো ললিতা। আমায় ছেড়ে দাও, আমাকে মানুষটাকে জড়িয়ে ধরতে দাও। ও গো দয়া, ও গো দয়া, তুমি দাঁড়াও, প্রভু, তুমি তুমি যাদের ধরবার জন্য ছুটে যাচ্ছ, তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না, তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না, তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না মাধব, তুমি যাকে ধরার জন্য যাচ্ছ। ললিতা তো রসিক মা, ললিতা কিন্তু সরাসরি বলে দিলেন না যে মাধব তুমি যাকে বোঝাচ্ছ সে তোমারই প্রতিচ্ছবি, এটা বলল না, একটু ঘুরিয়ে বলল। কথায় আছে না কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জনা কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। ললিতা একটু ঘুরিয়ে বলল, মাধব তুমি যাকে ধরার জন্য যাচ্ছ সে শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে আরেকজনের কাছে আগে থেকেই ধরা পড়ে আছে। তাই তুমি আর তাকে ধরতে পারবে না, তুমি যেও না। কে ধরেছে? কে ধরেছে ললিতা? এমন মনের মানুষ, এই মানুষ কে ধরেছে? তুমি আমায় বলে দাও, আমি তার কাছে একবার চেয়ে নেব সেই রূপের মানুষটিকে। তবে শুনলে মাধব, ওই রূপের মানুষ যে জন ধরে রেখেছে সে আর অন্য কেউ নয়, সে হলো বৃন্দাবনেশ্বরী অষ্টসখীর শিরোমণি আমার রাধা। রাধা আমার রাধা ধরেছে এমন মানুষ। ও তাহলে ললিতা, আমার রাধা যদি এমন রূপের মানুষ ধরেছে, আমি রাধা রানীর কাছে চেয়ে নেব। গোবিন্দ আর গোষ্ঠে না গিয়ে সখাদেরকে পরিত্যাগ করে এবার চলেছে রাধা রানীর কাছে। ছুট 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 প্রাণ প্রাণে দৌড়াচ্ছেন রাধা রানীর কাছে, আর বদনে সেই রাধে রাধে গো, ও গো রাধে, ও রাধে, ও গো প্রেম, আমি এসেছি তোমার দ্বারে, এসেছি তোমার দ্বারে, ও বিনোদিনী আমি এসেছি তোমার দ্বারে, তুমি কৃপা করে আমায় ওই রূপের মানুষ ভিক্ষা দাও।
আমি জন্মের মতো চাইছি না রাধে একবার হৃদয় মাঝে জড়াই আবার তোমায় দিয়ে দেব আমার প্রাণ হরি হরি বল আমি জীবনের মতো চাইছি না রে চাইছি না রাধে তুমি একবার রাধা ওই রূপের মানুষ আমায় ভিক্ষা দাও ওই রূপের চিচইল ছনে দেবে কোলে ওগরা রে আমার আর কিছু না আমার আমি যে সব কিছু ওই চরণে বিকাইয়া দিলাম তুমি দাও দাও আমার ভিক্ষা বিনোদিনী একবার ওই রূপের মানুষ ভিক্ষা দাও রে আমি ওই মানুষ ছাড়া বাঁচব না রাধারানী বল কিছুই বুঝে উঠতে পারছেন না যে মাধব কাকে ভিক্ষা চাই ও মাধব আমি আমার কাকে ধরলাম আমি তো কাউকে ধরিনি প্রভু আমি তোমাকে কি ভিক্ষা দেব বলো আমি যে আহিরি ভিখারি আমি লোক কিনি তোমাকে দেবার মতো আমার কি আছে বিনোদিনী ললিতা পাশে থেকে এসে বলছে এই বিনোদিনী আজকে মাধব পথে যেতে যেতে নিজের ছবিটাকে নিজে দর্শন করেছে আর নিজের রূপে মুগ্ধ হয়ে ছুটে যাচ্ছিল জড়িয়ে ধরে বলে আমি বাধা দিয়ে দিয়েছি যে তুমি যে ছবি ধরার জন্য যাচ্ছ সেই সঠিক ছবি আমার রাধারানীর কাছে বন্দী হয়ে আছে তাই গোবিন্দ নিজে নিজে চাইছে তোর কাছে দে ভিক্ষা দে আহা রাধারানী গোবিন্দের মুখে এই কথা শুনে বলেছে মাধব দয়াময় তুমি যাকে ধরবার জন্য আমার কাছে এসেছো দয়াল আর যে আমার কাছে যুগান্তর ধরে ধরে আছে তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না কেননা আমি যাকে ধরেছি সেও ভগবান আর তুমিও ভগবান তাই দীনবন্ধু ভগবান হয়ে তো ভগবান ধরা যায় না ভগবান ধরতে হলে তোমাকে যে আগে ভক্ত হতে হবে দয়াল পারবে ভক্ত শাস্তে আর ভগবান শাসলে হবে না তোমাকে ভক্ত সেজে যেতে হবে নবদ্বীপের মাঝে তাই তবে তুমি জানতে পারবে ভক্ত হয়ে কি সুখ তবে তুমি জানতে পারবে হ্যাঁ কৃষ্ণ প্রাণনাথ বলে ডেকে কি সুখ অন্যথা তোমার জানা হবে তবে শোনো রাধে আমি ভগবান শেষে যাব না আমি আর ভগবান শেষে যাব না এই ভগবান সর্ব পরিত্যাগ করলাম আমি তো কলিকালে এবার ভক্ত হয়ে যাব নদিয়া আমি দেখব ভক্ত হয়ে কি বাস আমি জানি ভক্ত হয়ে কৃষ্ণ বলে বাস আমি জানি ওই ছানা প্রেম
कोई छाना मधुरी कोई छाना सुखेर मोर ए तीन बांछी धन ब्रजे ना হইল চিন্তিয়া না পাইল মোর তাই তোমার সর্ববিনে আমি ভাবিয়া দেখিনু মনে তোমার সর্ববিনে ভাবিনু মনে ওরা হে বিনোদিনী আমি যে নবদ্বীপে ভক্ত হব ও মাইরা আমি যদি বলি যে মা আমার রান্না শিখিয়ে দেন তাহলে আপনাদের কাছে শিক্ষা হবে আপনারা রান্না জানেন আমার ভগবান যে ভক্ত হব কার কাছে শিখবে ভক্তের কাছে শিখতে হবে নাকি ভক্তই বলে দিতে পারে ভক্ত কেমন হবে হওয়া যায় গোবিন্দ বলছেন তবে শোনো রাই তোমাকে ছাড়া কিছু হবে না আমি কি মনে মনে চিন্তা করলাম কি চিন্তা করলাম ভাবিয়া দেখিনু মনে তোমার সর্ববিনা ভাবিয়া দেখিনু মনে তোমার সর্ববিনে ভাবিয়া দেখিনু মনে তোমার সর্ববিনে ভাবিয়া দেখিনু মনে তোমার সর্ববিনে ওই মানছা পূর্ণ তুমি ছাড়া হবে না তুমি ছাড়া হবে না ওরা রে তারে ওই কলি দিলে ভক্ত সাজা তুমি ছাড়া হবে না ও যদি ভক্ত সাজা তুমি বিনা হবে না ও কলি দিলে ভক্ত সাজা তুমি ছাড়া হবে না যদি কানে ভক্ত সাজা তুমি ছাড়া হবে না এ বাঞ্ছা পূর্ণ হউন আরে বাঞ্ছা পূর্ণ হউন রাধে এ বাঞ্ছা পূর্ণ তোমাকে যেতে হবে সঙ্গে তাই আমি কি চিন্তা করেছিলাম জানো তুয়া সঙ্গে করি আর তব ভাব কান্তি অঙ্গে ধরি আমি একা যাব না আমি ভগবান যদি নবদ্বীপে ভক্ত হয়ে যাই তাহলে আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব তুয়া প্রেম সঙ্গে করি তব ভাব কান্তি অঙ্গে ধরি নদিয়ায় হইব উদয় নদিয়ায় যাব আমি নদিয়ায় হইব উদয় তবে চলো আর বিলম্ব করে লাভ নেই রাধা রানী আর কৃষ্ণ দুই এক হয়ে নবদ্বীপে আসবে পেছনে কারণ আছে রাধা রানী বলেন মাধব তুমি যদি নবদ্বীপের মাঝে যাও আর নবদ্বীপের মাঝে গিয়ে তুমি যদি ভক্ত হয়ে ধুলাই করি দাও আমি তো সইতে পারবো না আমি তো তোমার ভক্ত আমি সইতে পারবো না যে আমার ভগবান ধুলাই করি দিচ্ছে তাই আমি কি করেছি জানো প্রভু আমিও এবার তোমার সঙ্গে এক অঙ্গে অঙ্গ দিয়ে যাব মানে আগে তো কলিকালে যে দেহ হবে তোমার সে দেহটা থাকবে আমার দেহ যত পারবে ধুলাই গড়াগড়ি দেবে যেহেতু দেহ আমার ধুলো লাগবে আঁচড় লাগবে সব আমার গায়ে তুমি শুধু অন্তরে থেকে প্রেম আস্বাদন করো রাধা কৃষ্ণ মিলিত হবে নবদ্বীপের মাঝে দেহ হবে রাধা রানীর আর প্রাণ হবে
কৃষ্ণের। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বলছেন, শোনো শোনো রাধে, তা যদি হয় তাহলে আমার এই কালো রং থাকবে না। আমি যদি শরীরটা তোমার হয়ে যায় তাহলে আমার কালো রংটা মুছে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি হবে? কালো হয়ে আমি ফর্সা হয়ে যাবে। হ্যাঁ, ফর্সা হয়ে যাবে। আমি তেজি কালো বরণ করিব ধারণ, ওগো তোমার অঙ্গের কান্তি, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। শেষুয়া নামে লইয়া কান্দিয়া কান্দিয়া, ওগো অশ্রু জলে হব শান্তি। আমি নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াবো, আমি নদিয়ায় কেঁদে বেড়াবো, আমি নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াবো, আমি নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াবো। কলির দিবে হরি নাম দিবি, আমি নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াবো। হরি দিবে তার দিবে নদিয়ায় হ্যালো 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 বেড়াবো। অভিনন্দিনী, চলো চলো, আর বিলম্ব করে লাভ নেই। রাধা কৃষ্ণ মিলিত হয়ে আসবে নদিয়ায়, স্থির হয়ে গেল। অন্তরঙ্গ কারণ হলো এই ভগবানের সমাধি মধুরী বাস সাধন। যে ভক্ত হয়ে কি লাভ সেটা আমায় জানতে হবে। আর বহিরাঙ্গ কারণ দেবাদিদেব মহাদেব সেদিন এসে উপস্থিত হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং রাধা রানীর সম্মুখে। আর এসে দাঁড়িয়েছেন, হে প্রভু, আমি শুনেছি যে তোমরা নাকি কলিকালে দুইজন এক হয়ে যাবে নদিয়ায়। তা ঠাকুর, তোমরা দুইজন যদি এক নবদ্বীপে যাও তাহলে আমি দেবাদিদেব মহাদেব আমাকেও তো একটু সুযোগ দাও, যাতে আমাকেও কলিকালের মানুষ মনে রাখে। তুমি আবার কি চাও বলো? মহাদেব ভিক্ষা চাইছেন আমার অনাদিরাদি গোবিন্দের কাছে, যে হে দয়াময়, তুমি কথা দাও যে তোমার পূর্বে আমি জন্মগ্রহণ করব নদিয়ায়। মানে তুমি শ্রীকৃষ্ণ রাধা রানীকে সঙ্গে নিয়ে যাবে নদিয়ায়, আর তোমার পূর্বে আমি যাব নবদ্বীপের মাঝে, আমি যাব নদিয়া। আর আমি নবদ্বীপে গিয়ে যতক্ষণ নাম পর্যন্ত তোমায় ডাকা ডাকবো, যতক্ষণ না তোমায় ডাকাচ্ছি তুমি যাবে না। আর আমার ডাকে যখন তুমি যাবে কলিকালে, আর শোনো প্রভু, তুমি যখন আমার আহ্বানে তখন কলিকালের মানুষ আমাকে মনে রাখবে। তখন কলিকালের মানুষ আমায় মনে রাখবে যে আমি গৌর এনেছিলাম। ভগবান বলেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, হে দেবাদিদেব, তাহলে আগত কলিকালে তুমি কি নাম ধারণ করবে? তোমার নাম কি হবে? প্রভু, আমার নাম আগত কলিকালে আমি নাম ধারণ করব অদ্বৈত আচার্য। আমি হব অদ্বৈত, আর আমি তোমায় ডাকার মতো ডাকবো, তবে তুমি যাবে। বিদায় বিদায়, হরি হরি। সেই অদ্বৈত ঠাকুরের জন্মগ্রহণ করলেন দেবাদিদেব মহাদেব আজ থেকে 540 বছর পূর্বে।
আর জন্মগ্রহণ করার পর তিনি পথে পথে হরি নাম বিতরণ করে বেড়াতে শুরু করলেন কলিকালের মাটিতে। এখনো কিন্তু গৌর আসে নাই, কথা হয়ে গিয়েছে আসবে। নবদ্বীপের মাটিতে নেমে অদ্বৈত ঠাকুর পথে পথে ঘুরে বেড়ান আর সবাইকে বলে চিৎকার করে জি তোমরা একবার কৃষ্ণ বলো, একবার আমার সাথে বলো হরি। বলবে না? বলো বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা কৃষ্ণ কেশব 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 রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাঘব রাম রাঘব রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ 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 আমার যে সমস্ত মায়েরা বসে আছেন সম্মুখ একবার বলুন একবার চলুন আমার সঙ্গে হাত তুলে প্রেম বলুন কৃষ্ণ 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 বলুন হরি হরি নাম হরি কৃষ্ণ 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 গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন হরি গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন শোনো এদিকে এসো ভাই একবার হরি হরি বলো একবার বলো হরি বল বারবার বলে যাচ্ছেন অদ্বৈত ঠাকুর কলিকালের মানুষকে জি বার বলো হরি বল কিন্তু কেউ বলে না কেউ বলে না কার জন্য হরি নাম অদ্বৈত ঠাকুর বারবার বারণের চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি বাল্যকাল পার করলাম যৌবনকালে এসে আমার সংসারের মায়ার আবদ্ধ হয়ে রইলাম এই মিথ্যা মায়ার অভিনয়ের সম্পর্কগুলোতে মেতে রইলাম একবার হরি বললাম না বারবার কালে এসে আমি বলতে চাইছি হরি বল কিন্তু আমার শরীর সঙ্গ দিচ্ছে না বারবার কালে আপনি চাই বলতে হরি বল কিন্তু শরীর সঙ্গ দেবে না 3 ঘন্টা বেশি 3.5 ঘন্টা বসে থাকতে কোমরে ব্যথা হয় কি মা হবে না শরীর সঙ্গ দেবে দাঁতগুলো লসকে গিয়েছে গালটা লসকে গিয়েছে বলতে চাইছেন হরি বল আর বদন দিয়ে বার হয়ে হবে সে সময় আর কৃষ্ণ ভজন হবে না গো তাই অদ্বৈত ঠাকুর চিন্তা করছেন যে জি আমাকে হরি বলাতে হবে ও জি একবার তোমরা বলো আমার সঙ্গে নাম বলো হরি হরায় নমঃ কৃষ্ণ জাগায় হরি হরায় নমঃ কৃষ্ণ জাগায় না এদিকে বলছে না চল আমি এই যাই আমার সামনে যাবে তুমি চলো আমরা এই দুজন চলে যাব আপনাদের যদি যাওয়ার ইচ্ছা হাত হালে আমাদের সঙ্গে কোনো কারো তালে বাতে যাবে কেমন হরি হরায় নমঃ কৃষ্ণ জাগায় 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 যোধায় মাধবায় কেশবায় নমঃ রাধায় কেশবায় গোজাগায় মাধবায় কেশবায় রাধায় কেশবায়
গোপাল গোবিন্দ নাথ মধুসূদন আহা গিরিধারী নানানে নমঃ ওগো গিরিধারী নাথ সকাল থেকে যতজন মোরা তার নাম নিয়ে রাস্তায় চুপ কর দুরন্ত এক কলিকালের জীব এই কান করে অদ্বৈত ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছো প্রত্যেকদিন তোমার এই অত্যাচার আমাদের সহ্য হচ্ছে না আমরা সংসারে বসবাস করি আর তুমি সকাল থেকে আমাদের হরি নাম নাম শুনি যাচ্ছ কি বাবা আর যেন কোনোদিন তোমাকে এই রাস্তায় না দেখি পেলে তোমার মস্তকে আঘাত করে দিতে দুরন্ত কলির জীবে দেহ নাহি কৃষ্ণ নাহি কৃষ্ণ কেউ বলে না একবার কৃষ্ণ বিষয় সে মত নিশিশি তাদের লাগে কাঁদছে তোমরা যদি হরি নাম বলো তাহলে যে তোমাদের মুক্তি হবে না আমি বলছি হরি হরি বল প্রধান হয়ে এই প্রকাণ্ড লাঠিটা দিয়ে অদ্বৈত ঠাকুরের মস্তকে আঘাত করেছে তবে রে আর যেই না আঘাত অমনি বলে বেশ আমি যখন আমার এই জীবন দিয়ে হরি নাম বিতরণ করতে পারলাম না এই ছাড় প্রাণ আমি আর রাখবো না এই প্রাণ আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব যে দেহ নিয়ে আমি কৃষ্ণের সেবা করতে পারলাম না সে দেহ নিয়ে আমি করব কি প্রাণ সর্ষণ দেব বলে গঙ্গার জলে ঝাঁপ দেব বলে অদ্ভুত ঠাকুর ছুটতে ছুটতে যাচ্ছেন আর বদনে গাইছেন কৃষ্ণ নাম যে হে কৃষ্ণ আমি শুনেছি মৃত্যুকালে যদি কেউ তোমার নাম গায় তাহলে নাকি পরের জন্মটা তার তোমার ভক্ত হয়ে হয় ঠাকুর আমি আমার মৃত্যুকালে তোমার নাম নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দেব আমায় রক্ষা ঠাকুর আমায় যেন তুমি তোমার চরণে ঠাঁই দিও দয়াময় ছুটছে ছুটছে অদ্বৈত গোসাই গঙ্গায় ঝাঁপ দেব বলে নিজের জীবনের প্রতি কৃষ্ণ এসেছে যে আমি কৃষ্ণ নাম দিতে পারলাম না তাই গঙ্গায় ঝাঁপ দেব বলে ছুটে ছুটে যাচ্ছে আর বদনে